হাই, আমি আছি। আজকে আপনাদেরকে দেখাবো এমআর ইউরোগ্রাম। আমি দেখাচ্ছি ফিলিপস মেশিনের। প্রথমে আমি পেশেন্টের নাম এন্ট্রি দিতেছি। এমআর ইউরোগ্রাম দুইভাবে করা যায়, একটা হচ্ছে কন্ট্রাস্ট দিয়ে, একটা হচ্ছে কন্ট্রাস্ট না দিয়ে। এখানে আমি কন্ট্রাস্ট না দিয়েটাই দেখাচ্ছি, কারণ বেশিরভাগ এমআর ইউরোগ্রাম কন্ট্রাস্ট ছাড়াই করা হয়, কারণ যেহেতু তার কিডনির অনেক বেশি থাকে, তারপর অনেক সমস্যা থাকতে পারে। প্রথমে আমি পেশেন্টের সার্ভে ইমেজটা নিতেছি। আমার সার্ভে চলে আসছে। এমআর ইউরোগ্রাম করার আগে কিছু প্রিপারেশন আছে। অবশ্যই তো পেশেন্টের খালি পেট থাকতে হবে, টয়লেট করে আসতে হবে, এগুলো তো স্বাভাবিক। কিন্তু এমআর ইউরোগ্রাম শুরু করার আগে তাকে ওয়াটার খাওয়াইতে হবে, বেশি পরিমাণ পানি খাওয়াইতে হবে, যাতে তার ইউরেটারটা ভালো দেখা যায়। আমাদের সার্ভে ইমেজটা চলে আসছে। আমরা সার্ভের উপরে প্ল্যান দিতেছি করোনালের। খুবই ইজি, আপনারা একবার দেখলেই পারবেন, আমি আশা রাখি। প্ল্যানটা একদমই ইজি, কিডনি থেকে ইউরেথ্রা পর্যন্ত কভার হইলেই ওকে। এমআর ইউরোগ্রামে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা প্রোটোকল হয়েছে এমআর ইউরোগ্রাম আর 3D। এই দুইটা আপনারা অবশ্যই নিতে হবে, কোনোভাবে মিস করা যাবে না। এই দুটাই আসল পরীক্ষা। যদি কোনোভাবে আপনারা দেখেন যে আপনাদের উপরের সিকোয়েন্সগুলো আসার পরে ইউরেটার ভালো দেখা যাচ্ছে না, তাহলে আপনারা পেশেন্টকে আবারও পানি খাওয়াইয়ে তারপর আবারও ইউরোগ্রামটা নিতে পারেন। এই যে আমি এমআর ইউরোগ্রামটা হয়েছে প্ল্যান দিতেছি। এর আগের ক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে পেশেন্টের প্রস্রাবের চাপ হয়ে গেছে বা কোনো কিছু পেশেন্ট যদি বলে থাকতে পারবে না, তাহলে বের করা লাগে বা আপনার পেশেন্ট নড়াচড়া করে, সেক্ষেত্রে আপনারা এই স্ক্যানটা নেওয়ার আগে অবশ্যই পানি খাওয়াই নেবেন। আগের সিকোয়েন্সগুলোতে তো পানি না খাওয়াই নিলেও চলবে, বাট এইখান থেকে এই যে স্ক্যান দুইটা আছে, এই দুইটা অবশ্যই আপনার পানি খাওয়াই নিতে হবে। খুবই সহজ প্ল্যান, সবাই পারবে। জাস্ট কিডনি থেকে ইউরেথ্রা কভার করলেই ওকে। আচ্ছা, আমার এই স্ক্যানগুলো চলে আসুক, আমি ইমেজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার দেখেন করোনালের ইমেজটা চলে আসছে, সুন্দর আসছে। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন তার কিন্তু ব্লাডার ফুল। আমি কিন্তু তাকে পানি খাওয়াই তারপরই নেওয়া হয়েছে। হ্যাঁ, তার কিন্তু ব্লাডার ফুল হয়ে আছে, যাতে ইউরেটার থেকে ব্লাডার পর্যন্ত সম্পূর্ণটা দেখা যায়। এই যে আমার এমআর ইউরোগ্রামের একটা ছবি আসছে, দেখেন লোয়ার পার্টটা কিন্তু এখানেও একটু কম আসছে, বেশি একটা বেস্ট হয়েছে যে আমি এটা বলবো না, এটা ইমেজ কোয়ালিটি। আরও বেস্ট আনা যায় যদি উনি হয়েছে পানি খেয়ে রাখতে পারে না, ওনার দ্রুত প্রস্রাবের চাপ হয়ে যায়, এই জন্য এর চেয়ে বেস্ট আনা যায় নাই। আপনারা অবশ্যই চেষ্টা করবেন পেশেন্টের আরও বেস্ট আনার জন্য। এটা আমার 3D ছবি। 3D থেকে কিভাবে ভলিউম ভিউ করতে হয় এটা আমি আপনাদের হয়েছে এখানে জাস্ট ওপেন করে আমি দেখাচ্ছি। এটা তো করতে অনেক সময় লাগবে। আপনারা এমআরসিপি বা হয়েছে এমআরএ, এমআরবি, এগুলো আমি ভলিউম ভিউ করেছি, ওগুলা থেকে আপনারা দেখে নিতে পারেন যে ভলিউম ভিউটা কিভাবে করতে হবে। আপনি জাস্ট ইউরেটার থেকে ইউরিনারি ব্লাডার পর্যন্ত রাখতে হবে, আপনার কাটতে হবে। হ্যাঁ, কেটে আপনার তারপরে হয়েছে করতে হবে। ইমেজটা নিতে হবে, কেটে নেওয়ার পরে আপনাকে দেখাইতে হবে ব্লাডারগুলো।
এই যে আমার কাটা শেষ, এই যে দেখেন আমার চলে আসছে। এটা আরও বেস্ট আনা যাইতো, কিন্তু আমার হয়েছে পেশেন্ট কোনোভাবেই প্রস্রাবের চাপ রাখতে পারে না, তার একটু পরে পরেই চলে আসে, এই জন্য। এটাই মেইন ছবি। এই যে এই সাইডটা আসে না, আমি আপনাদের মাউস ধরে দেখাই দিলাম। আপনারা যখন নেবেন তখন আরও ভালো করে নেওয়ার চেষ্টা করবেন। আমার যদিও হাতে সময়ও কম ছিল, যে জন্য রিপিটলি আমি আর চালাইতে পারি নাই। আচ্ছা, সবাই ভালো থাকবেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, জানার কিছু থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।